যা ঠান্ডা পড়েছে, এই ঠান্ডা থেকে বাঁচার জন্য বিকেল হলেই কেন জানি না মনে হয় কিছু মুখরোচক খাওয়া যাক। তো গঙ্গা বলল চল না বাড়িতেই চপ বানাই। তো দেখতেই পাচ্ছ ভালো করে আলুটা ধুয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তার মাঝে আমরা ভাবলাম চলো বেসনের ব্যাটারটা তৈরি করে নিই। সেজন্য একটু সোডা, নুন, হলুদ দিয়ে গঙ্গা ভালো করে মিক্স করে নিচ্ছে। দেখতেই পারছো এই চপ বানানোর ইয়েতে গঙ্গার কেটিটা অনেকটা হেল্প করে দিয়েছে। তার সাথে আমি চপটা বানিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ গল্প করতে করতে আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর আমাদের পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর এই যে আলুটাকে ভালো করে মেশ করে নিচ্ছি ভর্তা টাইপের। সেটাকে এরপর আমরা মশলা বানাবো। দেখতে পাচ্ছি ব্যাটারটা খুব সুন্দর তৈরি হয়েছে। তো চলো মশলাটাকে ভালো করে কষে নিই। তেলের মধ্যে তেজপাতা আর একটু ফোড়ন দিয়ে, একটু লঙ্কা কুচি দিয়ে, নুন দিয়ে আর ওই যে পেঁয়াজ, আদা, রসুনগুলো দিয়ে পর ভেজে নিয়ে আলুটা দিয়ে দিলাম যেটা ভর্তা করে রেখেছিলাম। এরপর ভালো করে নেড়ে চেড়ে দেখতে পাচ্ছ আমাদের আলুর পুরটা হয়ে গেছে। এরপর আমরা গোল গোল করে লেচির মতো আকার চপের আকারে চ্যাপটা করে নেব। গঙ্গার সব কিছু বললাম না, গঙ্গা সব কিছু হেল্প করে দিয়েছিল, আমি শুধু বলে বলে দিচ্ছিলাম। আর আমরা ঘরে রান্না করলে আমি আর গঙ্গাই হেল্প করি, দুজনে মিলে রান্না করি। তো যাই হোক মাঝের মধ্যে একটু আধটু রান্না করতে ভালোই লাগে। তো দেখতে পাচ্ছ তেলের মধ্যে ছেড়ে দিয়েছে আর কত সুন্দর চপটা হচ্ছে। আর দেখো চপটা তো দারুণ হচ্ছিল। তো আমরা রেডি করছিলাম, একের পর এক চপ দিয়ে ভেজে নিচ্ছিলাম। আর যেহেতু বেঁচে গেছিলো বেসনটা তাই আমরা একটু পকোড়াও ভেজে নিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ সব চপ আমাদের রেডি। বিকেলের আজকের নাস্তা আমাদের চপ দিয়েই হবে। আর লাস্টে না আর তর সইল না, ধৈর্য নিল না, তাই একটা বড় করে জিলিপির আকারে বানিয়ে নিয়েছিলাম। তো যাই হোক সবাই রিভিউটা দেখতেই পেলে সবাই বললো ভালো হয়েছে। তো আমি ভাবলাম আমি একটু খেয়ে দেখি সত্যিই ভালো হয়েছে। তো চলো ফলো, সাবস্ক্রাইব, আরও রান্না দেখতে হলে কমেন্ট।